রাজ্য তৃণমূলের নির্দেশ অনুসারে রাজ্যের বেশ কিছু পৌরসভার পাশাপাশি কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদ পরিবর্তন করা হয়েছে কয়েকদিন আগে। গত 19শে নভেম্বর কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হন বিশ্বজিৎ কুণ্ডু ও ভাইস চেয়ারম্যান হন জয়া বর্মন। শুক্রবার রাতে কালিয়াগঞ্জ পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সম্বর্ধনা জানালো কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস। এদিন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকারের নেতৃত্বে পৌর প্রধান বিশ্বজিৎ কুণ্ডু ও ভাইস চেয়ারম্যান জয়া বর্মনকে উত্তরীয় ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়। শহর সভাপতি সুজিত সরকার ছাড়াও এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, জেলা পরিষদের সদস্য তথা INTTUC সভাপতি রামদেব সাহানি, জেলা SC OBC সেলের সভাপতি ভূপতি দেব শর্মা, কালিয়াগঞ্জ শহর মহিলা সভানেত্রী তথা কাউন্সিলর শম্পা কুণ্ডু সহ অন্যান্যরা। এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে কালিয়াগঞ্জ শহরের রাস্তাঘাটের সমস্যার কথা উঠে আসে। খুব শীঘ্রই শহরের রাস্তাঘাটগুলি সংস্কার করা হবে বলে জানানো হয়। আজকে আমাদের কালিয়াগঞ্জে যে পৌরপিতা এবং উপপৌরপিতা যারা আছেন, আমরা শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম সমস্ত সিনিয়র নেতৃত্বদের উপস্থিতিতে এবং টাউন কমিটির সমস্ত যারা ছিল ছাত্র যুব সকলের উপস্থিতিতে। আজকে আবার এখানেও একটা আলোচনা বিষয় উঠলো কালিয়াগঞ্জ শহরের রাস্তাঘাট, সেই রাস্তাঘাট নিয়ে আবার দাবি উঠলো, কি ভুল হয়ে আপনারা কি আবার দাবি রাখতেছেন? না দেখুন, আমি তো ঠিকই বলেছেন, আমাদের এটা একটা সমস্যা আছে কালিয়াগঞ্জে, তবে বেশিরভাগ রাস্তায় টেন্ডার হয়ে গেছে, তো মোটামুটি কাজ আমার মনে হয় এর মধ্যে শুরু হয়ে যাবে কিছুদিন পরে। প্রতিটা রাস্তা দেখুন, রাস্তা তৈরি করলে তো খারাপ হবেই, তৈরি করা হয়েছিল খারাপ হয়ে গেছে, আবার তৈরি হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তো ঘরে ঘরে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা শিফট একটার পর একটা কাজ হচ্ছে। যে রাস্তাগুলো আমাদের প্রত্যেকটা খারাপ হয়ে গেছিল সেগুলো রেডি হয়ে গেল, এখন যারা যেগুলো খারাপ হয়েছে সেগুলো আমাদের নতুন চেয়ারম্যান গুলো সব কমপ্লিট। একটা সমস্যা দেখা যাচ্ছে 3 মাস 2 মাস 1 বছরের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা দল কিন্তু বদনাম হচ্ছে না, এই ব্যাপারটা আমরা বলেছি। আমরা এর আগের মিটিং এ চেয়ারম্যান সাহেব, আমাদের ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলর যারা উপস্থিত ছিলেন নেতৃত্ব, তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি যে আমরা কন্ট্রাক্টরদের সাথে কথা বলবো এবং ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের সাথে বলবো যে কি কারণে এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, জলের কারণে হচ্ছে না, রাস্তা ঠিক করে তৈরি হচ্ছে না তার কারণে। কারণ পিচের রাস্তাগুলো দেখবেন বেশিরভাগই বর্ষার সময় নষ্ট হয়ে যায়, জল পেলে পিচটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বলেই রাস্তাগুলো খারাপ হয়। তা আমরা কথা বলে নেব। উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।